আমার নাম মিঠুন চক্রবর্তী, ডাক নাম মিঠু। আচ্ছা দাদা, আপনার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার মাছ আর ভাত আর খাসির মাংস, মটন। আচ্ছা দাদা, আপনার জীবনে দেখা সবচেয়ে প্রিয় মানুষ, মানে ওরকম অমায়িক মানুষ আপনি দেখেন নাই? আমার সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে আমার মার বাবা। কি বলছেন? ঠিক। আচ্ছা, আর একটা একটু ধাঁধা টাইপের কোশ্চেনটা, এটা পারবেন আপনি? আচ্ছা বলেন তো, কোন দোকানে কাস্টমার না আসলেই লাভ, আর কাস্টমার গেলে একটুখানি লস হয়? তাও লস না, মানে একটু কম লাভ হয়, কিন্তু মাসে একবার আপনি যান, আমিও যাই, বা আপনি না গেলে আপনার পরিবারে একজন যায়? সেটা মুদিখানা দোকান। না, মুদিখানা দোকানে গেলে তো মুদিখানা দোকানের তো লাভ, লাইন হয় লম্বা, মাসে একবার, আগে সপ্তাহে একবার হয়তো। রেশন দোকান, রেশন দোকান। ঠিক আছে, বুঝলে? রেশন দোকান বুঝতে পারলাম, সপ্তাহে একদিন রেশন দোকান, মাসে একদিন রেশন। আগে তো সপ্তাহে ছিল। আচ্ছা দাদা বলেন তো, যারা এই যে এখনকার দিনে একটা চল হয়ে আসছে, যারা নেশা করে না তারা নাকি খারাপ, আর যারা নেশা করে তারা ভালো, এটা কোনো কথা নয়। যারা নেশা করে তারাও ভালো, যারা নেশা করে না তারাও ভালো, তার মধ্যে কিছুটা পার্সেন্টেজ আছে কম বেশি। কিন্তু আমি মনে করি যারা নেশা করে তারা হচ্ছে ভালো লোকের থেকেও খুব ভালো, আপদ বিপদে তাদেরকে পাশে পাওয়া যায়, কিন্তু ভালো লোকে খুব একটা পাওয়া যায় না। এখনকার দিনে চল হয়ে আছে, যারা নেশা করে মহিলারা বা মেয়েরা তাদেরকে পছন্দ করে, আর যারা নেশা করে না তারা একটু বোরিং টাইপের হয়। না, এখন হচ্ছে মোবাইলেই সমাজটাকে নষ্ট করে দিল। এই মোবাইলের জন্যই এত কিছু নোংরামো চলছে সমাজটার মধ্যে। তাহলে মোবাইলের জন্য কি ছেলেমেয়েরা কি নষ্ট হয়ে যাচ্ছে? একদম। আমাদের সময় কিন্তু মোবাইল ছিল না, কোনো সময় ছিল না। আমাদের সময় রেডিও ছিল, রেডিও শুনতাম, পেপার পড়তাম, ঠিক আছে। আর ওই চিঠি আসতো, চিঠিতে পড়তাম, 1 মাস আগে ছাড়তো, 1 মাস পরে পেতাম, বা ট্রাঙ্কল হতো, সেটা জানতাম। মোবাইল বলে কিছু ছিল না। আচ্ছা, আপনার মতে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে, সুখী কে? পৃথিবীর সবচেয়ে সুখী, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ যে সুখে শান্তিতে সংসার করে, মা বাবাকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে, বউকে নিয়ে, তারাই হচ্ছে সুখী মানুষ সমাজের, মানে জীবনের সবচেয়ে সুখী মানুষ। আচ্ছা দাদা, আপনি যদি এখন ধরেন একটা জাদু জানেন, অলৌকিক কিছু, তো প্রথমে আপনার কোন ইচ্ছাটা পূরণ করবেন? আমি যদি ইচ্ছা পূরণ করতে হয়, যদি আমার জাদু থাকে, আমার বাড়ি ঘরের ব্যাপার নয়, আমার সন্তানকে ভালো এডুকেশন দিয়ে স্ট্যাবলিশ করে দেওয়া। লেখাপড়াটাই আছে। হ্যাঁ, এটা ঠিক। কারণ আমি দেখছি আমার এক বন্ধু আছে, ও ভালো লেখাপড়া করে নাই, একটা জায়গায় সই করতে 14 বার ভাবে, মোবাইলে কোন অপশনে ক্লিক করবে ওটা একটু ভয় পায়, জানে কি হয়ে গিয়ে অ্যাকাউন্টের টাকা গায়েব হয়ে যাবে, বলা যায় না, সেই জন্য ওর কিন্তু একটু ভয় পায়। আচ্ছা আচ্ছা দাদা, আপনার কাজের সোর্স ছাড়া আপনার কোনো বন্ধু আছে? হ্যাঁ, বন্ধু আছে, ছোটোবেলার বন্ধু। বন্ধু ছাড়া তো উপায় নেই কিছু। বন্ধু তো ছোটোবেলার বন্ধুই তো বন্ধু। 2-4 দিন 5 বছরের বন্ধু না, ওটা যোগাযোগ আছে? হ্যাঁ, যোগাযোগ আছে। আমরা সন্ধ্যাবেলা পরে সবাই একসঙ্গে বসি, গল্প করি, আড্ডা মারি। আচ্ছা দাদা, আপনার মতে একজন সুন্দরী মহিলার পরিচয় কী, মানে একজন সুন্দরী মহিলার কী কী গুণ থাকা দরকার? লক্ষ্মীর মধ্যে যে গুণ থাকা দরকার, সেরকম একটা মহিলার মধ্যে সবটা থাকা দরকার। দুর্গার মধ্যে যেটা গুণ থাকা দরকার, দুর্গা ঠাকুরের মধ্যে সেটা থাকা দরকার। মা কালীর মধ্যে যেটা থাকা দরকার, সেটা একটা মহিলার মধ্যে থাকা দরকার। মহিলারা হচ্ছে সংসারটাকে তারা চালায়, এমনকি একটা মহিলাই পারে। আর একটা বেটা ছেলের পিছনে একটা মহিলার হাত থাকে। সেই মহিলা যদি হাত না থাকে, সে একটা বেটা ছেলে উন্নতি করতে পারে না। সেটা হচ্ছে আমার কাছে সুন্দর বলে কথা না। সে মেয়ে সুন্দর হতে পারে, ভগবান সবাইকে দিয়ে পাঠিয়েছে, কিন্তু মেয়েদের যেটা সুন্দর জিনিস সেটা হচ্ছে সংসার, প্লাস হচ্ছে সমাজটাকে ভালোভাবে গঠন করা। হ্যাঁ, এটা ঠিকই বলছেন, কারণ একজন মহিলা যদি এডুকেটেড হয়, তার বাচ্চা কিন্তু অটোমেটিক। না, এরকমও কোনো কথা নেই যে মা এডুকেটেড হলেই সন্তান, এরকম অনেক মা আছে যারা পড়াশোনা জানে না, বাবা পড়াশোনা জানে না, কিন্তু তার মেয়েরা আছে বিদেশে বা বিটেক ইঞ্জিনিয়ার, অনেকেই আছেন যারা ভালো হয়েছেন, কিন্তু সন্তানের পড়াশোনাতে কিন্তু সেই মারা কিন্তু শিক্ষিত হয়ে গেছেন। কিন্তু যারা পড়াশোনা করেনি, ভাববেন না এটা তারা অশিক্ষিত, তাদের মধ্যে একটা গুণ ভগবান দিয়েছে, কিন্তু হ্যাঁ, একটা জীবনের অভিজ্ঞতা আছে, তারা একটা গুণ দিয়েছে। তারা কিন্তু আপনার থেকে ভালো, তার সন্তানের থেকে কিন্তু তার হিসাবটা তারা খুব ভালো করতে পারে। তাদের চিন্তা ধারণাটা খুব আলাদা। তারা জীবনে যেটা করতে পারেনি, সেটা সন্তানকে দিয়েই করাচ্ছে। তাই বলে তাদেরকে মূর্খ বলার মতন কোনো প্রশ্ন নেই। ঠিক। আচ্ছা দাদা, আপনার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটা? সবচেয়ে আনন্দের মুহূর্ত আমার সংসার, আমার ছেলে মেয়েকে নিয়ে। এখনো পর্যন্ত যতদিন বাঁচবো ততদিন। আচ্ছা, এটা একটু অন্য ধরনের প্রশ্ন দাদা। যেদিন আপনার ধরেন একটু মুড ভালো নাই, হয় না, সব মানুষ মাত্র হয়, তা আপনি সেদিন কি করেন? আমি বাড়িতে চুপচাপে থাকি, কারোর সঙ্গে কথা বলি না।
চুপচাপে থাকি, কেন তখন মুড খারাপ থাকলে তো মানুষের সঙ্গে ক্যাচাল হয়ে যাবে, ঘরে অশান্তি হয়ে যাবে, এই জন্য চুপ থাকাই ভালো। আচ্ছা, এই কোয়েশ্চেনটা করি, আপনি বলবেন কি না, যদি ইচ্ছা করলে বলবেন, না হলে আপনি এটা বাদও দিতে পারেন। যদি বলেন আপনার স্ত্রীর একটা ভালো গুণ বলেন আর একটা খারাপ গুণ বলেন। আমার মিসেসের সব গুণ ভালো, আমার বউ আমার ঘরের লক্ষ্মী, কোনো খারাপ গুণ নেই? কোনো খারাপ গুণ নেই। বাহ। খারাপ ভালো বিষয় মানুষ নাকি কিন্তু আবার কোনটা এটা ভালো, সোশ্যাল কোনটা মিডিয়াতে যেহেতু আপলোড হবে, কোনো যেহেতু প্রবলেম আপনার না, তুমিও দেখবে, না না না, তার জন্য কি এটা বলছেন? শেখা উচিত। একটা মহিলার জন্য একটা সংসার টিকে থাকে, একটা মহিলা যদি ছন্নছাড়া হয়ে যায় সেই সংসারটা নদীতে বানের জলে ভেসে চলে যায়। এর জন্য আমার বইয়ের সব গুণ ভালো, সে কাজের সময় সে সব কাজ করে। কিছুদিন আগে দেখলেন না, সুপ্রিম কোর্টের একটা জাজের অর্ডার হলো যে 30,000 টাকা তাকে মাসে মাইনে দিতে হবে, কারণ কি তারা সংসারে। হ্যাঁ, কদিন আগে। এটা বাস্তব সত্য ঘটনা। কদিন আগে। হ্যাঁ, এটা ঠিক। একটা ছেলে মানুষ সঙ্গে, বেটা ছেলে হচ্ছে ফাইন্যান্সার, কিন্তু একটা সন্তানকে তৈরি করার মেন কারিগর হচ্ছে মা। এটা ঠিক, অনেকে কিন্তু রেসপেক্ট দেয় না, যে বাড়ির যে ঠিক আছে, মহিলারা ঘরকন্না করে বা আমি সংসারের বলবো যে একটা কাজ। কথাই, যে আমার বউ আমার কাছে লক্ষ্মী, যতদিন থাকবো দুজনে একসঙ্গে থাকবো, হাত ধরেই চলবো, বাস। এটা আমি সবাইকেই বলতে চাই। আচ্ছা দাদা, আগেকার ছেলে মেয়ে আর এখনকার ছেলের মধ্যে পার্থক্যটা কি? আগের ছেলেমেয়েরা সম্মান দিত, বড়দের দেখলে সম্মান দিত, এখনকার দিনে কেউ সম্মান দেয় না, নিজের বাবাকেও ঠিক মতন সম্মান দেয় না, মাকে সম্মান দেয় না। এখন কলিযুগ, এই মোবাইলেই সমাজটাকে শেষ করে দিচ্ছে। স্কুলের ছেলেদেরকে দেখি এখন সিগারেট খায়, ওপেন। সব এখন আমাদের সময়টা ছিল না। এখনো দুধের দাঁত পড়েনি, দুধের মুখে গন্ধ শুকলে দুধের গন্ধ পাওয়া যাবে, তারাও সিগারেট খাচ্ছে, উপায় নেই, এখন সমাজটা এরকম। আচ্ছা দাদা, এখনকার মানুষ কেন সিনেমা দেখতে যায় না কেন? মানুষের কাছে এখন সিনেমা দেখার মতন সেই পরিবেশ নেই, সেসব সিনেমা তৈরি হয় না। আগে যে সিনেমাগুলো তৈরি হতো পরিবারকে নিয়ে দেখা যেত, এখন সেসব সিনেমা তৈরি হয় না। এখনকার যে মানে ড্রেসের চলন ধরুন, তার সন্তানদেরকে নিয়ে বসে এক ঘরে বসে বা সিনেমা হলে দেখতে ভালো লাগে না। কারণ কি, কিছু মেয়েরা ছেলেমেয়েরা যারা হলে যায়, তারা খুব নোংরামই করতে থাকে, তারা কেউ দেখে, এই জন্য লজ্জা, আমার মনে হয় তারা ওই মা বাবারা ওই লজ্জা চোটে জানা, এই জন্য বাড়িতেই দেখেন তারা। যেটা আপনি বললেন এটা মাল্টিপ্লেক্স, কিন্তু নর্মাল সিনেমা কিন্তু লোক যাই না। না, নর্মাল সিনেমা বন্ধ হয়ে গেছে, শিলিগুড়িতে যা ছিল সবই বন্ধ, শেষ। আমরা ছোটোবেলা একটা সময় দেখতাম লুকিয়ে যেতাম, যে আমার গার্জিয়ান যেটা না দেখে, মানে আমরা বই দেখতে আসি, স্কুল পালিয়ে বই দেখতে যেতাম, বাড়িতে এসে মার খেতাম, বই দেখতে গেলে কেন, তো এত বড় সাহস কী দিল, বইয়ের মধ্যে অনেক কিছু নোংরা জিনিস দেখায়। তো এখন এখনকার দিনে কেউ যায় না এখন। আচ্ছা, একজন ধরেন আপনি বা আমি, একজন মানুষকে ভালো থাকতে গেলে কি কি করা উচিত? মানে মন ভালো থাকতে গেলে কার্যক্রমের দৈনন্দিন জীবনে মানুষকে ভালো থাকতে গেলে সবার আগে শরীরচর্চাটা করা উচিত। সকালে উঠে কম বেশি খাওয়া দাওয়াটার মধ্যে একটু ডায়েট কন্ট্রোল থাকা উচিত। শরীর যদি ভালো থাকে, মন ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, সব ভালো থাকবে। শরীর যদি খারাপ থাকে, বাড়ির সবাই মিলে অশান্তি হয়ে যাবে। আচ্ছা দাদা, আপনি কোনো একটা ভালো কথা জানেন, যে কোনো সোশ্যাল মিডিয়া কোনো দিন পাইলে পরে বলবেন, বা কোনো একটা ভালো প্ল্যাটফর্ম পাইলে বলবেন, এমন কোনো কথা আছে বলবেন? বা কোনো একটা নীতি কথা বা ডায়লগ বা কিছু? নীতি কথা কি বলবো? নীতি কথা এই যে আমি পাড়াটাতে বসে আছি, এই যে পাড়াটাতে বসেছি, এই পাড়াটাতে আমার জন্ম, মাটি খেয়ে আমি বড় হয়েছি। একটা সময় দেখতাম এখানে অনেক বয়োজ্যেষ্ঠ লোক যারা বসতেন, তাদের সঙ্গে বসতাম, গল্প করতাম, শুনতাম, আগের পূর্বপুরুষে তাদের কাছ থেকে কথা শুনতাম, সেগুলো দেখে শিখা। কিন্তু সেই কালচারটা, সেই সমাজটা আজকের দিনে আর নেই। কেন, কোনো সন্তানরা তার বাবার কথা শুনে না। কিন্তু আমি মনে করি, যদি বাবা সন্তানের সঙ্গে বন্ধুর মতন মিশে, তাহলে সেই সন্তান সব কিছু জানতে ইচ্ছা করবে, বাবা তুমি তোমার জীবনে কী ছিল, দাদুর জীবনে কী ছিল। এখন সেই জিনিসগুলো আর নেই, এগুলো হচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এর একটু অন্য প্রসঙ্গ বলি, এই যে ধরেন অনেকে বলে যে 2026-এ আমাদের হিন্দু যুগ শুরু হলো। একটা শিলিগুড়ির আবহাওয়া কেমন বুঝতেছেন? এই যে নতুন সরকার আসলো, আমি কোনো পার্টির দিক থেকে দেখেন, সরকার আসবে যাবে, কোনোটাই চিরস্থায়ী নয়, কিন্তু সবাই শান্তিতে থাকুক, দলমত নির্বিশেষে। শিলিগুড়িটা হলো ছোট একটা ভারত, যেখানে সব ভাষাভাষীর মানুষ বসবাস করে। প্রথমে তো একটা সময় ছিল বাঙালি, নেপালি, আদিবাসী, রাজবংশী, সবাই মিলে একটা পরিবার ছিল। এটা যিনি সারা জীবন থাকে, আর আমাদের এই বয়স অবধিও যাতে আমরা দেখে যেতে পারি, বা আমার নেক্সট জেনারেশন, মানে আমার সন্তানরাও যে দেখতে পেতে, যাতে শান্তি থাকে। রাজনীতি তো থাকবেই, শিলিগুড়ি কিন্তু রাজনীতি থাকবে। আমি ইনক্লুডিং গোটা পশ্চিমবঙ্গের কথা বলছি। শান্তিটা খুব দরকার। শান্তি ছাড়া মানুষ বাঁচতে পারে না। খালি খাওয়া দাওয়া করলাম আর মাস গেলে রোজগার করলাম, সেটা না। শান্তিটা হচ্ছে সমাজের জন্য, শান্তিটা প্রয়োজন। সবার মধ্যে সবার জানি একটা মিল থাকে,
ভালোবাসা থাকে, তাহলেই সমাজটা হয়তো শিলিগুড়িটা কেমন দেখতেছেন এই যে 1.5 মাসের মধ্যে একটা পরিস্থিতি ঠিকই আছে। শিলিগুড়িতে কোনো এমন কিছু পরিবর্তন এমন এই যে কোনো কিছু BJP সরকার না আসলো, না এরকম নতুন কোনো একটা- না এরকম কোনো কিছু নেই। আরে মানুষ তো সবই তো এক ছিল, মানুষও তো কেউ তো বাড়ির থেকে আসেনি, সবাই তো একই মানুষ ছিল, সবাই তো শিলিগুড়ির থেকেই ছোটো থেকে বড় হয়েছে। কেউ কেউ অন্য অন্য পার্টি করতে পারে, কিন্তু সে তো দেখে আছে তার শিলিগুড়িটা কী আছে, সে সেইভাবে তো শিলিগুড়িটাকে করবে। আজকে যে ক্ষমতায় আছেন সে তো শিলিগুড়িটাকে ওইভাবে করে তৈরি করবে, শিলিগুড়িটাকে তো আর অন্য জায়গায় পাঠাবে না। তো অতএব শিলিগুড়ির জায়গা আছে। আমি তো ধন্য যে আমি উত্তরবঙ্গের বাসীর লোক। আচ্ছা আরেকটা বলেন, এটা সোজা প্রশ্ন, আমাদের এই শিলিগুড়ির মধ্যে এখন বর্তমানে রাজনীতিক এবং ক্ষমতার দিক থেকে সবচেয়ে পাওয়ারফুল লোক কে বলেন তো? ভগবান, রাজনীতি দিক থেকে ভগবান নাম তো বললো ভগবান। যখন যে ক্ষমতা থাকবে সেই ভগবানের ঊর্ধ্বে, মানি পাওয়ার, ম্যান পাওয়ার আর পলিটিক্যাল পাওয়ার যা কিছু থাকবে সে ভগবানের উপরে। ভগবানের চাইছিলাম- আমি নামটা আমি নিতে ইচ্ছুক না, কিন্তু আমার যদি বলতে চান পাওয়ারফুল লোক অশোক ভট্টাচার্য। উনি কিন্তু এই যে এরকম পজিশনে ছিলেন। আমি আমি শিলিগুড়ির আমি না, আমার শিলিগুড়ির উপকারী হচ্ছে অশোক ভট্টাচার্য। হ্যাঁ, সে যেই আসুক, কোথার থেকে আসুক, যেরকম মালদা বলতে পারেন গনি খান চৌধুরী। শিলিগুড়িতে কে চিনতো শিলিগুড়িকে? একটা সময় শিলিগুড়িকে কে চিনতো? চিনতো না। কেউ চিনতো না। 91 সালের পর থেকে তো শিলিগুড়িকে সবাই চেনা শুরু করলো। যদি বলেন যে পাওয়ারফুল নেতা, সেটা অশোক নারায়ণ ভট্টাচার্য। আমি এই কথা বলতে পারি। পরেরটা সবে তো জাস্ট শঙ্করগ্রস্ত আজকে মন্ত্রিত্ব হলো, তো এখনো তো লাইফ এখনো চলবে, রাজনীতি জীবন চলবে। তখন দেখতাম শঙ্কর ঘোষ একটা ঝোলা নিয়ে আসতো কলেজে না, শঙ্করগ্রস্ত 24 নম্বর ওয়ার্ডে বাড়ি, আমার বাড়ি 23 নম্বর ওয়ার্ডে। আমরা খেলাধুলা সবই ব্যাপার কিছু নাই, কিন্তু আমার কাছে যদি ভগবান বলেন, মানে ভগবানের পরে যদি কাউকে বলেন, সেটা হচ্ছে অশোক নারায়ণ ভট্টাচার্য, প্রাক্তন পৌর নগর উন্নয়ন মন্ত্রী এবং শিলিগুড়ির প্রাক্তন MLA বিধায়ক। মেয়েরও ছিলেন। হ্যাঁ, তো প্রাক্তন মেয়র ছিলেন। যাই হোক দাদা, তারপর একটা কোশ্চেন করি, যে এখনকার দিনে যে ছেলে মেয়েগুলো দেখতেছেন, এরা যে প্রেম করে যে বিয়ে করে, এটা রিস্ক কেন? অনেকে বলে এখনকার দিনে মা বাবারা পছন্দ করে বিয়ে দিলে পরে যদি অশান্তি হয়, মা বাবাদের দোষ দিবে, যেটা আমার মনে হয়। নিজেরা বিয়ে করে, বিয়ের আগে তো আনন্দ ফুর্তি করে নেয়, বিয়ের পরে তো ডিভোর্স হয়ে যায়, অশান্তি শুরু হয়ে গেল। আমাদের সময় তো ওটা ছিল না, যে যেমনই তখনকার দিনে পরিবেশ ছিল একটা। তখনকার দিনে বাড়িতে মা বাবাকে ভয় পেত, বাবারা আমার একটা কথা বললে মাথা উঁচু করে কথা বলতো না। এখনকার দিনে সন্তানরা নেশা করে যায়, বাবা ভয় পায় সন্তানের সঙ্গে কথা বলতে, যদি সন্তান আমাকে গায়ে হাত দেয়। এখনকার যে পরিবেশ, সেই পরিবেশটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আপনার জীবনে কোন দিনগুলো সবচেয়ে ভালো ছিল বা এখনও হইতে পারে? না, আমার দিন ভালো ছিল, আমার ছোটোবেলার দিন। পড়াশোনা করতাম, কাজকর্ম করতে হতো না, বাড়িতে যেতাম, খাওয়া দাওয়া করতাম, খেলাধুলা করতাম। যেদিন থেকে বড় হলাম, যেদিন থেকে ফ্যামিলি ম্যান হলাম, সেদিন থেকে চিন্তা হয়ে গেল যে সংসার চালাতে হবে, সন্তানকে খাওয়াতে হবে। ছোটোবেলার দিনটাই আমার ভালো ছিল, শৈশবের যে দিন সেটাই ভালো ছিল, সবচেয়ে ভালো ছিল। হ্যাঁ, এটা ঠিকই বলছেন। আচ্ছা, আপনার কখনো এরকম মনে হয় যে সকালে ঘুমের থেকে উঠে দেখলেন যে আজকে সকালে নুন নেই, তেল নাই, সবজি বাজার করতে হবে, দুপুরে কি রান্না করব, এই নিয়ে বউ আপনাকে বলছে দুপুরে কী হবে, সকালে কী হবে, তখন হুট করে আপনি একটু মানে হতাশা থেকে বলেন ধুত, বিয়ে না করলেই হতো, এরকম মনে হয়েছে? এটা তারা বলে যাদের সংসার করার মতন মেন্টালিটি নেই, আর সেই সব বউরা বলে যাদের সংসার করার মতন মেন্টালিটি নেই। আমার ঘরে যদি জিনিস না থাকে, আমাকে দুদিন আগে তার স্বামীকে দুদিন আগে বলতে হবে যে ঘরেটা কিন্তু নাই, শেষ হয়ে যাচ্ছে। তা দুদিন আগে আসবে, যেদিনকে সকালে খেতে বলবো সেখানে ঘরে সেদিকে যদি না থাকে, সেদিনকে বাড়িতে অশান্তি হয়ে যাবে, বাড়িতে সেদিন হাতে টাকা পয়সা নাও থাকতে পারে। আচ্ছা, আমাদের কোশ্চেন আর এক দিকে আছে শেষের দিকেই, ঠিক আছে? তো ভালো থাকার মূল মন্ত্র কি? মূল মন্ত্র বা সংসার, ধরেন সুখে শান্তিতে, আমি বিবাহিত, আমারও সংসার আছে, তো সংসারে সুখ শান্তি বজায় রাখতে গেলে, ভালো চলতে গেলে কী করতে হবে? ওই যে বললাম, সকালে উঠে মর্নিং ওয়াক করেন, একটু ঠাকুরের নাম করেন, বাড়িতে গিয়ে হচ্ছে সন্তানদের সঙ্গে কথা বলেন, একটু টাইম দেন, নিজে বউয়ের সঙ্গে হয়তো কেউ বলতে পারে বউয়ের কথা, একটু বউয়ের সঙ্গে হাতাহাতি কাজ করেন বাড়িতে, একটু ওকে একটু দেন। ও মানুষ, ও তো মানুষ, ওকে তো তাহলে কি হয়, রেসপেক্ট করি, কারণ বাড়িতে যে কাজ করে সকালে উঠেই ওনারা কিন্তু যে বউ রান্না করা থেকে শুরু করে, চা থেকে শুরু করে সব কিছু প্রত্যেকটা দিন কিন্তু ঠিক আছে। আমি করি মাঝে সাথে, আমিও রান্নাবাড়ি করি, বউকে কখনো কখনো একটু রেস্ট দিই, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার জন্য। এটা হচ্ছে জীবনের সেরা থাকা দরকার, শান্তি, এটাকে বলে সুখ আর শান্তি। তো অনেকে যদি বলে বউ পাগলা, না সেটা হতে পারে মানুষের, দেখেন মানুষের একটা ভগবান তো দিয়ে পাঠাচ্ছে যেরকম, বউ পাগল হতে পারে মানুষ,
কিন্তু বউ কি স্বামীর প্রতি পাগল, সেটাও তো দেখতে হবে। যাই হোক দাদা, খুবই ভালো বললেন আপনি খুবই এনার্জির সাথে প্রশ্নগুলো উত্তর দিচ্ছেন। যাই হোক, আমরা ভিডিওটা এখনই শেষ করব। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছে তাদের কি বলবেন? তাদের আমি আমার মতামত জানালাম, আপনাদের যদি মনে হয় যে না কথাগুলো ভালো লাগলো, তাহলে নিশ্চয়ই শেয়ার করবেন, লাইক করবেন, থাকবেন সঙ্গে। আর আমি চাই এই যে বললাম কথাগুলো, এটাও যদি সবাই মিলে করে, আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুখে থাকবেন। টাকা পয়সা জীবনে সব কিছু হতে পারে না, সবার আগে হচ্ছে সুখ আর শান্তি। শান্তি থাকলে পরেই সুখ হবে। যদি শান্তি আর সুখ না থাকে, ওই টাকা কামিয়ে কোনো লাভ নাই। অশান্তি কেউ করতে চায় না, এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় জিনিস। আপনি ভালো বলছেন, আমাদের শিলিগুড়িতে একটা শান্তি আছে, কিন্তু দেখেন এই যে দেখেন বসে আছি, একা একা বসে আছি, দেখেন কেউ নেই, কিন্তু এই যে মাঠ, এই যে দেখেন সব গাড়ি যাচ্ছে, এই বাড়িতে যাবো। রাজনৈতিক ব্যাপারটা যে আছে, আজকে আপনি পার্টি করেন, পাশে আরেকটা লোক পার্টি করে, কোনো রাজনীতি নিয়ে, শিলিগুড়িতে রাজনীতি নিয়ে কোনো কোলাহল নেই। এটা আমরা ছোটবেলা থেকে দেখছি। শিলিগুড়িতে কোনো সময় রাজনীতি নিয়ে কোনো কোলাহল নেই। যার যার সকাল হলো, ঘুম থেকে কাজে সবাই বেরিয়ে পড়লো, কাজে চলে গেল। কেন? অর্থ জোগাড় করতে হবে, তো অর্থ জোগাড় না করলে খাবোটা কি? রাজনীতির লোক তো দিবে না। ও তো রাজনীতির লোকরা তো যারা ক্ষমতায়, তাদের কাজ তারা করবে, তারা সমাজ ব্যবস্থাটাকে ঠিক করবে। কিন্তু আমরা যারা ইন জেনারেল পাবলিক, যারা আমরা কাজ করে খাই, আমাদেরকে তো সংসারটাকে দেখতে হবে। সংসার যদি আমরা উপার্জন না করি, সংসারটা চলবে কীভাবে? সারাদিন রাজনীতি আলোচনা করলে তো আর সংসার চলবে না। তাতে কী হবে? হিংসা ছড়াবে। বেশি রাজনীতি করলে তর্কাতর্কি হবে, এ বলবে এই পার্টি করে, আমি পার্টি করি, ওর নামে দুর্নাম বদনাম। এটা শিলিগুড়িতে নেই। এটা শিলিগুড়ির জন্য খুব ভালো জিনিস আমি মনে করি। ভারতবর্ষে কোথাও আছে কিনা, কিন্তু আমাদের শিলিগুড়িতে খুব শিলিগুড়ির মতন শান্তির জায়গা কোথাও নেই। শান্তি, এই যে দেখেন ওয়েদার, বৃষ্টি, ঠিক আছে, ঠান্ডাও আছে, পাখা চালালে কম্বল গায়ে দিয়ে ঘুমাতে হয়, চাদর গা দিয়ে ঘুমাতে হয়। আমাদের সহজে এসি লাগে না, গরমও খুব ভালো পড়ে। গরমটা বলবো না পড়ে, কিন্তু আমাদের ওই সন্ধ্যার পরে ধরেন কলকাতার মতো গরম থাকে। ঠিক আছে, তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আশা রাখি। ঠিক আছে দাদা, রাখছি তাহলে। হ্যাঁ, তাহলে বাই।